লক্ষ্মীন্দর আমার চিল্লে উঠে বলছেন যে কালী কালী দেখ তুই আমায় দংশন করলি, আমি যদি বলে যাই তোকে আমি প্রাণে বাঁচাবো না। তাই কালীনাগের আমার কালীনাগকে আমার চেপে ধরে বলছেন যে কালীনাগ তোকে আমি এখন এই মুহূর্তে শেষ করে দেবো। তাই কালীনাগ বলছেন যে লক্ষ্মীন্দর তুই আমাকে প্রাণে মারিস না, তুই যদি আমাকে প্রাণে মারিস তাহলে তুই আর জীবনে বাঁচবি না। তুই এক কাজ করবি, 6 মাস পালার ভাড়ায় বেসতে বাঁচতে ওই ত্রিবেণী নগরে যাবি, ওখানে গিয়ে তোর জীবন ফিরিয়ে পাবি। তুই এক কাজ কর, ওখানে গিয়ে লিখে রাখ। ওই কথা শুনে কালীনাগের কথা শুনে যখন লক্ষ্মীন্দর আমার কালীনাগকে ছেড়ে দিয়েছে, লক্ষ্মীন্দর আমার বলছেন যে কালীনাগ আমার এই সর্বাঙ্গে রক্ত কেন? কালীনাগ আমার কাঁদছে আর বলছে যে কালীনাগ আমি তোর কতদিন আশ্রয় নিয়েছিলাম, তুই পদে পদে আমার মাথায় আঘাত করেছিলি, ওই আঘাত সহ্য করতে না পারে আমার নাক মুখ দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। ওইদিকে লক্ষ্মীন্দর কাঁদছে আর বলছে মাগো
আমি শুনেছি যদি কেউ কারু অন্তর আশ্রয় নেয় তাকে তোমাকে বুকে মেরে দিতে হয়। আমি বড় অভিশাপ বড় পাপী, তোমার মস্তকে আমি এই পদে পদে আঘাত করেছি, এতে যদি আমার মৃত্যু হয়ে যায় তো আমাকে বড় মৃত্যু আসবে। এই কথা বলে কালীনাগ আমার এক কোণে দাঁড়িয়ে রইল। লক্ষ্মীন্দর আমার হাতে দর্পণ ছিল, দর্পণ ছিল যখন মারে ওই কালীনাগের অস্ত্র আমার লেগে লক্ষ্মীন্দর তুই অস্ত্র আমার লেগে রেখে দিয়ে দেব সভাতে যেদিন তুই যাবি এই অস্ত্র তোমার শাস্তি হবে। তাই ওই কথা বলে কালীনাগ আমার এক কোণে বসে আছে, আমি কান্না করছি। লক্ষ্মীন্দর তার মাকে ডাকছে, বারবার যখন ডাকছে যখন আসছে না, তাই লক্ষ্মীন্দর কাঁদছে আমার বলছে ওহে আমার মা জননী জানো ওরে কাঁদতে না এক জাদুতে শোধল না আমার মা জননী জানো কাঁদে না জানার মতো